আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের রেসিপি জলপাইয়ের আচার। বাজারে এখন অনেক জলপাই পাওয়া যাচ্ছে। আর এই জলপাইয়ের আচারটি তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই জলপাইয়ের আচারটি করার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 লিটার মতো পানি। পানিটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা জলপাইগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে আমি প্রায় 1 চা চামচ লবণ দিয়েছি। এরপর ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট সেদ্ধ করার পরেই জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি চালনিতে নিয়ে নিচ্ছি যেন পানিটা ঝরে যায়। আর এখন আমি একটি আচারের মশলা তৈরি করব। আর এর জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, শুকনো মরিচ, আস্ত ধনিয়া, আস্ত জিরে এবং 5 ফোড়ন মশলা। এই সবগুলো উপকরণ এখন আমি হালকা ভেজে গুঁড়ো করে নেব। আর এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি একে একে সকল উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 5 থেকে 6টি আস্ত শুকনো মরিচ, 3টি এলাচ, 2টি তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এই সবগুলো উপকরণ আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নেব। এদিকে সেদ্ধ জলপাইগুলোর পানি ঝরানো হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে বিচিটা রেখে দিয়েছি, আপনি চাইলে বিচিটা ফেলে দিতে পারেন। আমি কিন্তু এখানে জলপাইগুলোকে মিহি করে ম্যাশ করিনি, কিছুটা আস্ত রেখেছি। জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 4টে আস্ত শুকনো মরিচ, 2টি তেজপাতা আর 1 চা চামচ 5 ফোড়ন। এই সবগুলো উপকরণ 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এরপর নেড়ে 30 সেকেন্ডের মতো রসুনটাকে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা জলপাইগুলো। জলপাইগুলো দেয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়ে 5 থেকে 7 মিনিট ভেজে নিচ্ছি। এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে ভালোভাবে নেড়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। ভালোভাবে নেড়ে জলপাইয়ের সাথে লবণটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অনবরত নেড়ে আমি 10 মিনিটের মতো এই জলপাইয়ের আচারটাকে ভাজতে থাকবো। আমার জলপাইয়ের আচারটা প্রায় হয়ে গেছে। যখনই এরকম কালার চলে আসবে তখনই বুঝে নেবেন আপনার জলপাইয়ের আচারটা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা থেকে প্রায় 2 টেবিল চামচ মশলা। আচারের মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অনবরত নেড়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট আচারগুলোকে ভেজে নেব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটি অপশনাল, আপনি চাইলে না দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন।
মেশানো হয়ে গেলে এভাবে অনবরত নেড়ে আমি আরও 2 থেকে 3 মিনিট আচারটাকে রান্না করে নেব। তৈরি হয়ে গেছে মজাদার জলপাইয়ের আচার। এই আচার আপনারা গরম ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আমরা আমাদের সকল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।